আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা রাখো, ফাত্তাবিউনি, তবে তোমরা আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখানে আমি তাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য কাকে অনুসরণ করতে হবে? আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওই বান্দাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ভালোবাসে, বলেন তো দেখি ওই বান্দারকে দুনিয়া আখিরাতে আর কোনো চিন্তা আছে, আর কোনো টেনশন আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই বান্দার যাবতীয় সব গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। কারণ আমার মালিক আল্লাহ, তার গুণ, তিনি রহমান, তিনি রহিম, তিনি বড় দয়ালু। আমার আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বর, আপনি তাদেরকে জানায় দেন, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা চাও, তাহলে আমি পয়গম্বরকে অনুসরণ করতে হবে। আল্লাহর পয়গম্বরকে অনুসরণ না করলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া যাবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পরে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুল, হে নবী আপনি জানিয়ে দিন, আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা অনুসরণ করো আল্লাহ ও তার রাসূলের। কেন অনুসরণ করবা? ফরমান জারি করেছেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে জানিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ, অতঃপর যদি তারা ফিরে যায়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ও পয়গম্বর, আপনি কাফির বেঈমানদেরকে জানায় দেন, তাদেরকে যখন দাওয়াত আপনি পৌঁছে দিবেন, যদি তারা মুখ ফিরে নেয়, সে যদি আপনার কথা না শুনে, তারা যদি আপনার কথা না শুনে, তাদেরকে আপনি জানায় দেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তবে আমার আল্লাহ তাআলা কাফির বেঈমানদেরকে ভালোবাসে না।